পুকুর থেকে উদ্ধার হলো মা ও নাবালিকা মেয়ের নিথর দেহ। গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে স্থানীয় এক পুকুর থেকে উদ্ধার হলো মা মেয়ের মৃতদেহ। ঘটনাটি ঘটে দুবরাজপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কুলপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত 2-3 দিন ধরে মালা হাজরা এবং তার মেয়ে নিখোঁজ ছিলেন। তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে। অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন মানুষ পুকুরের জলে ভাসতে থাকা এক মহিলার দেহ দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই যে তুললে নিয়ে এইসব এই মরাটা খবর শুনলাম নিয়ে আমি দৌড়ে আলাম। মারা গেছে আমার দেওয়ারের ছেলের বউ। তাহলে ওই বাড়ি থেকে কখন চলে গেছে সেটা জানি না। মানে মঙ্গলবার থেকেও ওকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার থেকে ওকে দেখছি যে বাড়িতে ওরা উঠে দেখছে সকালবেলা থেকেই পাওয়া যাচ্ছে না। তাই বাড়িতে খোঁজাখুঁজি করছে। আজকেই দেখা গেল যে এই পুকুরের মধ্যে লাশটা ভেসে উঠেছে। পরশু আমার কাছে এসেছিলেন আমাদের বাড়ির লোকজন, যে মালা হাজরাকে, ভদ্রমহিলার নাম মালা হাজরা, ওনাকে পাওয়া যাচ্ছে না। তা আমার ওয়ার্ডের গোটাটাই সিসিটিভি আওতায় আছে। আমি ভোর 5টা থেকে 7:30 অবধি দেখলাম, কোনো ট্রেস করা যায়নি তাকে। পরবর্তীতে মৃতদেহটি উদ্ধার করে শনাক্ত করা হয়, তবে জানা যায় সেটি নিখোঁজ মালা হাজরা দেহ। এরপরই শুরু হয় তার কন্যা বৃষ্টি হাজরার খোঁজ। দীর্ঘ সময় তল্লাশির পর স্থানীয় মানুষজন পুকুরের জাল নামান। কিছুক্ষণ পরেই পুকুরের জল থেকে উদ্ধার করা হয় শিশু কন্যার নিথর দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুর থানার পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। কিভাবে মা ও মেয়ে পুকুরে পড়লেন, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় কুলপাড়া এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার এবং প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।